তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো তোমাদের বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের যে শিল্প সংস্কৃতি বিষয়টি রয়েছে সেই বিষয়টির সাজেশন এবং সেই সাথে তোমাদের প্রশ্নের সাথে সাথে কিন্তু আমরা উত্তরগুলো দিয়ে দিব। তো তোমরা যদি এই সাজেশনটা ফলো করো তাহলে আমি বলবো তোমাদের 70 থেকে 80% প্রশ্ন কমন পড়ে যাবে। তো আমরা প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিব, এরপরে কিন্তু ধারাবাহিকভাবে উত্তরগুলো তোমাদেরকে বলে দিব। 1 নম্বর বলা আছে, এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্নের জন্য 1 মার্ক করে তোমরা পেয়ে যাবে 15 মার্কস। ক নম্বর বলা আছে লিথোগ্রাফ কি। খ হচ্ছে চারপাশের প্রকৃতি নিয়ে কোন ধরনের পরিবেশ গঠিত হয়। গ হচ্ছে কোথায় বিজয় দিবসে কুচকাওয়াজ আয়োজন করা হয়। ঘ হচ্ছে কত তারিখে মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর দমন পীড়ন আরম্ভ করে। কখন বাংলার মানুষেরা বাসন্তী সাজে। চ হচ্ছে সংক্রান্তি কোন ধরনের শব্দ। ছ হচ্ছে সঙ্গীতে মূল স্বর কয়টি। এবং জ হচ্ছে দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার হে গানটির গীতিকার ও সুরকারের লেখকের নাম বলো। গ হচ্ছে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক কাকে বলা হয়। শিল্পী বুলবুল চৌধুরীর শিল্পচর্চার শাখা কোনটি। ট হচ্ছে কে বাংলা বিভাজনের সীমানা নির্ধারণ করেন। এবং ঠ হচ্ছে ভাষা আন্দোলনের স্লোগান কী ছিল। ডয়শূন্যরা হচ্ছে ভাষা আন্দোলন হয় কবে। এরপরের প্রশ্নটি হচ্ছে কে দেশকে ইসলামিক প্রজাতন্ত্র আখ্যা দেওয়ার প্রতিবাদ করেছিলেন। তো এই হচ্ছে তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো। আমরা একটু পরে তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিব। এরপর আমরা এখন চলে যাব খ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে আসি। খতে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো 4টি। তোমরা একটার জন্য 5 করে, 4টার জন্য টোটাল মার্ক পেয়ে যাবে 20 মার্কস। ক নম্বর হচ্ছে বস্তুগত সংস্কৃতি কাকে বলে। খ হচ্ছে বাংলার নববর্ষ উৎসবের বর্ণনা দাও। গ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি। তারপরে ঘ হচ্ছে মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এমন একজন নৃত্যশিল্পীর অবদান লেখো। ঙ নম্বর হচ্ছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেই সময়ে রচিত গানগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। এরপরে 3 নম্বরে যেটি বলা আছে ছবি দেখে লিখতে বলা হয়েছে। এটাকে বলা হয় ক্রিয়েটিভ রাইটিং। একটা ছবি এখানে তোমাদের দেওয়া আছে, এখানে তোমরা যদি লিখতে পারো তাহলে 10 মার্ক পেয়ে যাবে। তোমরা এই যে এই ছবিটা কিসের উপর ভিত্তি করে আঁকা হয়েছে সেটার বর্ণনা কিন্তু তোমাদের এই ছবিটা দেখে দেখে দিতে হবে, এই জন্য তোমরা পেয়ে যাবে 10 মার্কস। 4 নম্বর যেটি রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর যে কোনো 2টা, তোমরা 20 মার্ক পেয়ে যাবে। বাংলাদেশের নগর ও সংস্কৃতি বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো। তো এখানে দেখো তোমাদের মোটামুটি 4টা প্রশ্ন দেওয়া আছে, 4টা থেকে তোমরা কিন্তু যে কোনো 2টি প্রশ্ন দিতে পারো। তোমরা একটু প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিবে। এবার হচ্ছে খ বিভাগ, এখানে হচ্ছে তোমরা পেয়ে যাবে 35 মার্ক। 35 মার্কের দেখো প্রথমে 1 নম্বর বলা আছে বন্ধুখাতা প্রদর্শন, এটার জন্য পাবে 15 মার্কস। 2 নম্বর হচ্ছে যে কোনো একটি কাজ বা কার্যক্রম দেখাও যে ইচ্ছে মতো বৈশাখী মেলার চিত্র অঙ্কন করো, অথবা বাংলাদেশের একটি মানচিত্র এঁকে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর চিহ্নিত করো এবং বন্ধুখাতায় তা লাগিয়ে রাখো। অর্থাৎ এই 2টা থেকে তোমাদের যে কোনো একটি করতে হবে। তো এই হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ। এই ব্যবহারিক অংশের মধ্যে এই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার দিলে তোমরা হচ্ছে 35 পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের যে শিল্প সংস্কৃতি প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে। তো আমরা সর্বপ্রথম তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো অ্যান্সার করব। তোমরা একটু ধারাবাহিকভাবে ভিডিওটি পজ করে একটু দেখে নিবে। তো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নংয়ের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু উত্তর আমি তোমাদেরকে এখানে লিখে সাজিয়ে রেখেছি। তোমরা একটু ভিডিওটি পজ করে তোমরা একটু উত্তরগুলো খাতায় লিখে রাখবে। এই হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব 2 নম্বরের উত্তরগুলো। 2 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 2 নম্বরের উত্তরগুলো তোমরা কোথায় পাবে, এগুলো হচ্ছে তোমরা যে লেকচার গাইডটি কিনেছো নতুন, সেই লেকচার গাইডের এই পৃষ্ঠাগুলোর মধ্যে তোমরা কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে। এই যে এখানে দেখো 2 নম্বরে ক পেয়ে যাবে 693 পৃষ্ঠা। খ হচ্ছে 693 4 নং প্রশ্নের উত্তর। তারপর হচ্ছে গ হচ্ছে 693 হচ্ছে 710, ও হচ্ছে 710। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি পেয়ে যাবে সেটা হচ্ছে 697 পৃষ্ঠার 4 নং প্রশ্ন উত্তর। এরপরে 4 নম্বর যে প্রশ্নটি পাবা সেটা হচ্ছে কোথায়, রচনামূলক প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে 700 পৃষ্ঠায়, 700 পৃষ্ঠায়, 715 পৃষ্ঠায় এবং হচ্ছে 715 পৃষ্ঠায় হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তরগুলো। এখন তোমরা যে ব্যবহারিকটা দেখতে পেলে এই ব্যবহারিকের উত্তরগুলো কোথায় পাবে, এক হচ্ছে তোমরা নিজে চেষ্টা করো, এটা হচ্ছে 703 পৃষ্ঠার 4 নং প্রশ্নের ও উত্তরে এখানে তোমরা পেয়ে যাবে এবং 719 পৃষ্ঠার 4 নং প্রশ্নের উত্তরে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের শিল্প সংস্কৃতির প্রশ্ন এবং উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।